যে কথাটা আমি আমার আগের এপিসোডেও অনেকবার বলেছি এবং আজকের এপিসোডেও বলছি, যে কোর ভ্যালুস যেগুলো নিয়ে আমি ডিসকাস করছি আপনাদের সঙ্গে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ট্রুথফুলনেস মেনটেন করা। এবং এই ট্রুথফুলনেস মেনটেন করতে গেলে যেটা আমাদের হেল্প করবে সেটা হচ্ছে প্র্যাকটিস অফ স্পিরিচুয়ালিটি। এবং এই ট্রুথফুলনেস মেনটেন করা অর্থে আমাদের নিজেদের কাছে সত্যি কথা বলতে হবে, নিজেদের সঙ্গে আমরা যেন সত্যি কথা বলতে পারি। এবং তারপর আসছে আমাদের যারা কেয়ার করে, যারা আমাদের জন্য ভাবে, যারা আমাদের সব সময় ভালো চায়, তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের বাবা মা, এবং তারপর তো আছে যারা আমাদের ওয়েল উইশার্স, জেনুইন ওয়েল উইশার্স। তাদের সঙ্গে সব সময় আমরা যেন একটা রেসপেক্টফুল বিহেভিয়ার মেনটেন করতে পারি, একটা ট্রুথফুলনেস মেনটেন করতে পারি। এবং আমরা আমাদের বাবা মার সঙ্গে যেরকম বিহেভ করব, আমরা যদি তাদের রেসপেক্ট না করতে পারি, তাহলে একদিন কিন্তু আমাদের লাইফেও এমন একটা সময় আসবে যে আমাদেরও কিন্তু তার জন্য অনেক কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। যেটা আমি আগে বারবার বলেছি যে ল অফ কর্মা, কনসিকুয়েন্সেস মানেই তো ল অফ কর্মা। তো আমরা অনেক সময় অনেক কিছু এসকেপ করতে পারি, অনেক কিছু থেকে আমরা পালিয়ে যেতে পারি, কিন্তু এই ল অফ কর্মা কিন্তু আমাদের ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। এবং আমাদের কনসিকুয়েন্সেস, কর্মফল কিন্তু আমাদের ভোগ করতেই হবে। অনলি ইটস আ ম্যাটার অফ টাইম। তাই নিজেকে সবসময় ভাবতে হবে। কিন্তু তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে শুধুমাত্রই বাবা মা এবং যারা আমাদের জেনুইন ওয়েল উইশার্স, বাবা মার মতন যারা আমাদের আরো কিছু আছে মানুষ যারা আমাদের জন্য ভাবে, আমাদের কেয়ার করে, তাদের কাছেই আমরা শুধু ট্রুথফুলনেস মেনটেন করব আর বাকিদের কাছে উই হ্যাভ টু টেল লাইস? না, ইটস নট লাইক দ্যাট। যারা আপনাদের লাইফে কোনো কিছু ম্যাটার করে না, যাদেরকে আপনি ধরুন যারা জাস্ট স্ট্রেঞ্জার, আপনার সঙ্গে একদিন কি দুদিন দেখা হলো, বা যেটা বললাম যে আপনার লাইফে যারা কোনো ম্যাটার করে না, তাদের আপনি স্ট্রেট অনেক কিছু বলতে পারেন। তাদের মধ্যে সবাইকে তো ভালো নাও লাগতে পারে, তাদেরকে আপনি বলতে পারেন স্ট্রেট কথা, যেটা না সেটা না, বা যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, অথবা তাদেরকে আপনি অ্যাভয়েড করতে পারেন বা ডিপ্লোম্যাটিক্যালি সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেন। যেমন ধরুন কর্পোরেট ওয়ার্ল্ডে, সেখানে তো কত রকমের মানুষের সাথে আমাদের আলাপ পরিচয় হয়, কিন্তু সবাই তো আর জেনুইন ওয়েল উইশার্স হয় না, বা অনেকে স্ট্রেঞ্জার হিসেবেই থেকে থাকে, তাই না? কর্পোরেট ওয়ার্ল্ডে বলুন বা যে কোনো ফিল্ডে, তো সেখানে অনেক কিছু কথা ইজিলি আপনি বলতে পারবেন, অনেককে আপনি ইজিলি অ্যাভয়েড করতে পারবেন। কিন্তু আর একটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে বলবো, যে ট্রুথফুলনেস কানেক্টেড একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে একটা ভীষণভাবে আপনি জানেন যে সেটা একটা ট্রুথ। আমরা অনেক সময় বলি আনওয়ান্টেড ট্রুথ। কথাটা ঠিক আনওয়ান্টেড ট্রুথ নয়, এমন কিছু ট্রুথ আছে যেগুলো কিন্তু ঠিক সামনে বলা যায় না, সেটা আপনি জানেন, কিন্তু বেটার হচ্ছে আপনি সেটা নিজের মনের মধ্যেই রাখুন। সেই ধরনের কথা, সেগুলো কিন্তু সবই ট্রুথ, কিন্তু সেটা সামনে বললে, যাকে আপনি বলছেন ডাইরেক্টলি বললে, সেটা কিন্তু অনেককে খুব হার্ট করে। সেগুলোকে বলে ইনসেনসিটিভ জেস্চার, ইনসেনসিটিভ বিহেভিয়ার। যেমন ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, একজন মানুষ সে ভীষণ অসুস্থ, মানে এমনই অসুস্থ যে সে একসময় ধরুন ভীষণ অ্যাক্টিভ ছিল, অনেক রকম কাজ করতে পারত, এবং এখন সে এত অসুস্থ যে সে যেটা হয় তার ফিজিক্যালি সে খুব উইক হয়ে গেছে, সে ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে। এবং ধরুন আপনি তাকে কথায় কথায় বলতে থাকলেন যে তুমি তো এখন কিছু করতে পারো না, তুমি একসময় এত কিছু করতে, এখন তো আর সারাক্ষণ শরীর খারাপ আর শরীর খারাপ, তোমার দ্বারা তো এখন কিছু আর সম্ভব নয়, তোমার দ্বারা আর কিছু হবেও না। এই যে এই ধরনের কথা, যেটা আপনি হয়তো জানেন যে সেটা সত্যি, সেটা প্রকৃতপক্ষে সেটা তো ট্রুথ, যে সেই মানুষটা সেই সময় ইনঅ্যাক্টিভ, সে কিছু করতে পারছে না, তার কাজ করার ক্ষমতা নেই, কিন্তু আপনি তাকে সেটা সামনে বললেন, সেটা হচ্ছে ইনসেনসিটিভ বিহেভিয়ার। এখানে এমন ট্রুথ আপনি বলছেন যে যেটা কিন্তু আর একটা কনসিকুয়েন্সেস হয়ে যাচ্ছে, তার একটা ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে, সেটা হচ্ছে ইনসেনসিটিভ বিহেভিয়ার।
তারও কিন্তু আবার একটা কনসিকুয়েন্সেস আপনাকে ফেস করতে হবে। তাই যখনই কোনো রকম কথা বলবেন, একটুখানি কিন্তু ভেবেচিন্তে কথা বলবেন। সব সময় সব কথা সবাইকে কিন্তু বলা যায় না। আবার ধরুন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরুন অনেক সময় এরকম দেখা যায় তো, যে এটা আমরা আশেপাশে অনেককে দেখি আমাদের চারপাশে, যে অনেক ধরুন কাপলস আছে, ম্যারিড কাপলস। তাদের ধরুন অনেক সময় অনেকের তো এটা খুব প্রবলেমস হয়, যে ধরুন তারা মানে সেই মহিলা, মানে যিনি ওয়াইফ, তিনি কনসিভ করতে পারছেন না, তাদের বেবি হচ্ছে না। এরকম অনেক কাপল আছে আমাদের চারপাশে। এবং আমি দেখেছি, আমি নিজেও দেখেছি, যে তারা হয়তো কোনো সোশ্যাল ফাংশন অ্যাটেন্ড করতে গেছেন, গেট টুগেদারে গেছেন, সেখানে তাদের অন্যান্য রিলেটিভস বা ধরুন ফ্রেন্ড সার্কেল তাদের বলছে, আরে তোমাদের এখনো কোনো বেবি হলো না, তোমাদের এত বছর বিয়ে হয়ে গেল। এটা আপনারাও হয়তো শুনে থাকবেন, চারপাশে এরকম হয়। আরে কত লেট করছো, বা কেন হচ্ছে না এখনো, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। মানে যে ওম্যান, তাকে উদ্দেশ্য করে বলা হবে যে তার কোনো ফিজিক্যাল প্রবলেম আছে, দেখেছো। আবার কেউ বলবে যে বিফোর ম্যারেজ এগুলো হয়তো বলেনি, যে শি ইজ নট এবল টু কনসিভ। এরকম নানা রকম কথা অনেক মানে ওম্যানকেও শুনতে হয়, বা অনেক কাপেলকেও শুনতে হয়। কিন্তু সেইগুলো আপনি হয়তো জানেন যে সেটা কিন্তু ট্রুথ, তাদের বেবি নেই, কিন্তু আপনি সেটা সামনে যে মুহূর্তে এভাবে বলবেন, এটা কিন্তু আপনার তরফ থেকে, আপনি হয়তো বলছেন ট্রুথ, কিন্তু এটা হচ্ছে ইনসেনসিটিভ জেস্চার আপনার তরফ থেকে। আপনি অন্যকে হার্ট করছেন কিনা, তাদের যে জায়গাটা নেই, তারা যেটাতে ল্যাকিং, সেই জায়গাটাকে, তাদের যে উইকনেস, সেটাকে কিন্তু আপনি আঘাত করছেন, তাদের দুর্বল জায়গায় আপনি আঘাত করছেন। আবার আর একটা এক্সাম্পল ধরুন, একজন মেয়ে, সে উইডো, ধরুন সে তার অল্প বয়সে সে তার হাজব্যান্ডকে হারিয়েছে। সেখানে তাকে নানান রকমের রিচুয়ালস ফলো করতে হচ্ছে তার পরিবারের তরফ থেকে, বা সে যেখানেই যাচ্ছে সেখানে তাকে হয়তো অনেক মানুষ সিম্প্যাথেটিক্যালি, তারা ভাবছে যে আমি তাকে সিম্প্যাথি করছি, ও সত্যি তো কি আর করবে বলো, এটা তোমার ডেস্টিনি, তুমি তোমার হাজব্যান্ডকে হারিয়েছো খুব অল্প বয়সে, এটা সত্যি হওয়াটা উচিত হয়নি, কেন এরকম হলো, বা তোমার তো আর কিছু করার নেই, কি আর করবে। এসব কথা বলার দরকার নেই, আপনি জানেন যে এটাও ট্রুথ। কিন্তু এরকম ভাবে বললে কি হয়, যে তার দুর্বল জায়গায় তাকে আঘাত করা হচ্ছে। রাদার আপনি যদি এইভাবে কথাটা বলেন, যে হ্যাঁ যেটা হয় সেটা ভালোর জন্য, যে গেছে হয়তো তার সেই সময় যাওয়াটা দরকার ছিল, সে যদি থাকতো হয়তো সিচুয়েশনটা আরো ওয়ার্স্ট হতে পারতো তোমার লাইফে, এবং তুমি এই জায়গাটা থেকে তুমি কাম আউট করো, তুমি অনেক ভালো, তুমি আরো এগিয়ে যাও। লাইফে তো সবাই সবকিছু পায় না, এটাও ঠিক সেরকম, কিন্তু তা বলে কি তোমার লাইফে আর কিছু ওয়েট করছে না, আরো অনেক কিছু ভালো তোমার জন্য ওয়েট করছে। এইভাবে তাকে কথা বলার চেষ্টা করুন। তো এই হচ্ছে ট্রুথফুলনেস। আবার কিছু রিলেশনস আছে, এমন কিছু রিলেশনস আছে, যে ধরুন আমরা যদি জেনুইনলি কোনো রিলেশন চাই যে আমাদের লাইফে স্টে করবে, তো সেখানে আমাদের উচিত যে সেই রিলেশনকে স্টে করাতে গেলে আমাদের কিন্তু সেখানেও এই ট্রুথফুলনেস মেনটেন করাটা ভীষণ দরকার। আমি আপনার কাছে একরকম, আমি আপনার সঙ্গে রিলেশন রাখতে চাইছি, আবার আরেকজনের কাছে আর এক রকম, আমি তার সঙ্গে রিলেশন রাখতে চাইছি, আবার আমি আমার ফ্যামিলির কাছে আর এক রকম, কারণ আমি ফ্যামিলিকেও হারাতে চাইছি না। কিন্তু অ্যাট এ টাইম এইরকম ধরনের বিহেভিয়ার করতে গিয়ে আপনি কিন্তু কারোর কাছে কিন্তু প্রিয় হবেন না, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে, আপনি যে কথাটা ধরুন একজনকে বলছেন, বা আমি ধরুন আপনার কাছে একটা কথা বলছি যে আমি এই জিনিসটা করছি না, কেননা আমি চাই আপনার সঙ্গে আমার রিলেশনটা স্টে করুক আমার লাইফে, কারণ আপনার এই জিনিসটা ভালো লাগছে না, আমি বলছি এটা আমি আর করছি না, আমার এগুলো ভালো লাগে না, আমি ঠিক দেখবে আই উইল চেঞ্জ মাইসেলফ। কিন্তু আমি কিন্তু সেটা আড়ালে অ্যাকচুয়ালি কিন্তু আমি সেই কাজটা কিন্তু লাইফে করছি, আপনাকে বলছি আমি সেটা করছি না, কারণ সেই জিনিসটা আপনার ভালো লাগে না, কিন্তু আমি সেটা করছি আড়ালে। আবার আরেকজনের সঙ্গে, তার সঙ্গেও আমি চাইছি রিলেশনটা রাখতে, সে ঠিক যেটা পছন্দ করে তার সঙ্গে আমি তার মতন থাকছি, এবং এইভাবে কি করছি, আমরা যেটা ভাবছি, যেটা বলছি, যেটা করছি, কারোর সাথে কারোর কোনো সামঞ্জস্য থাকছে না।
এতে করে কি হচ্ছে? আমরা হয়তো ভাবছি যে আমি আপনাকে আপনার মতন করে কথা বলে আমি আপনার কাছে খুব আপনার প্রিয় মানুষ হবার চেষ্টা করছি, কিন্তু না। একটা জিনিস হচ্ছে ট্রুথ রিভেলস। প্রকৃতপক্ষে যদি আমরা কোনো রিলেশন আমাদের লাইফে স্টে করাতে চাই, সে হতে পারে আমার প্যারেন্টস, আমার কোনো ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্রেন্ডস, ক্লোজ যে রিলেশন, সেগুলো তো সবার সঙ্গে হয় না। যেটা আমি আগেও বলেছিলাম একটা এপিসোডে, যে মেন্টাল ওয়েভলেন্থ, অনেকেই বলে যে ওয়েভলেন্থ ম্যাচ না করলে সেখানে ফ্রেন্ডশিপ ডেভেলপ করে না। তো সেরকম জেনুইন মানুষ, বা যেটাকে আমরা বলি ভালো মানুষ, এই ভালো মানুষ বা খারাপ মানুষ, তাদের যে ডিফারেন্স, কিভাবে বুঝবেন একজন মানুষ ভালো আর একজন মানুষ ভালো নয়, সেই বিষয়ে কিন্তু আমি পরে একটা আলোচনা রাখবো ডেফিনেটলি। তো দেখবেন যে তারা যখন লাইফ থেকে চলে যায়, আপনি তাদের অ্যাবসেন্সটা কিন্তু ফিল করবেন। তাই আপনি যদি কোনো রিলেশন লাইফে স্টে করাতে চান, যদি মনে হয় সেই মানুষটা কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে কেয়ার করে, আপনার ভালো চায়, সেখানে কিন্তু আপনাকে যথেষ্ট সেন্সিবল হওয়ার দরকার আছে। ট্রুথফুলনেসটা এমনভাবে মেনটেন করা উচিত যে সেখানে কোনো ডিস্ট্রাকশন যেন তৈরি না হয়। আমি চাই আপনি আমার লাইফে থাকুন, কিন্তু আমি আপনার সঙ্গে এমন বিহেভ করছি, আপনি কিন্তু আড়ালে জানতে পারছেন যে আমি আপনার কাছে অনেক কিছু হাইড করছি। আই এম নট মেনটেনিং দ্য ট্রুথফুলনেস উইথ ইউ। তাতে করে এখানে কি হচ্ছে না, এখানে কিন্তু রিলেশনশিপের মধ্যে একটা ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে, যেটা কিন্তু আলটিমেটলি কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। সেই রিলেশন কিন্তু কখনোই স্টে করবে না লাইফে। এবং এতে করে সব থেকে যেটা ক্ষতিকারক হয়, যে রিলেশন তো স্টে করে না, সব থেকে যেটা বিষয় হয়ে যায় যে আপনি নিজের কাছে আনসারেবল হয়ে থাকবেন। তাহলে চলুন একটু চেষ্টা করি আজ থেকে আর একটু বেশি সেন্সিবল হবার, আমি, আপনি এবং আমরা সবাই।